সময়ের মধ্যে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জমে জমে বসুন। ধর্মীয় সভা যে একটি সুন্নত, সেই সুন্নত গুলো আমরা পালন করি ইনশাআল্লাহ। আমাদের দেশীয় ভাষায় আছে, ছাতে নাই বাম পারে। বাস চলতো রাস্তায়, তখন ছাদে চড়া যেত। এখন হয়তো আইনটা নিষেধ হয়ে গেছে, আইন আর নাই। তো মানুষেরা কি করতো, পিছনে যে সিঁড়ি আছে সেটা ধরে ঝুমতকে বাম্পার বলে চলতি ভাষায়। সেই জন্য বলে বাম্পারে নাই, এই ছাদে নাই বাম্পারে। সামনে এখনো অনেক জায়গা আছে, আপনারা পিছনে ঝুলবেন না। সামনে আমরা জমে জমে বসি। যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সামনে দিয়ে চলে আসেন। মানুষকে কষ্ট এক জায়গায় বসে রয়েছে, সেখান থেকে তোলাবো, এটা হয় না। তো ইব্রাহিম নবীর মতো হয়ে যাবে। ঘটনা আছে না, একজন পুরস্কার পাবে, স্ত্রীর কথা শুনে যে চলবে সে পুরস্কার পাবে। তো একধারে সাদা সিধা এক ব্যক্তি, বেচারা, আর স্ত্রী বলেছে যেখানে বসবা সেখান থেকে উঠবা না। তাই নাকি? বলে হ্যাঁ। তো বাদশাহ কি করবে? পুরস্কার দিবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি স্ত্রীর কথা মেনে চলে। তো বাদশাহ পুরস্কারের জায়গায় সব মানুষ বসে আছে। বাদশাহ বলল যে পুরস্কার দিব কাকে? সকলে তো স্ত্রীর কথা মেনে চলে, দিব কাকে? হঠাৎ বাদশাহ এলান করলো, ঘোষণা দিল যে যারা স্ত্রীর কথা মেনে চলো, সামনে আর একটি জায়গা আছে, সেখানে গিয়ে পুরস্কার নিতে পারো। সব মানুষ দৌড় দিয়েছে। এক বেচারা পিছনে বসে আছে। একে জিজ্ঞেস করা হলো, বাবু তুমি কেন গেলে না? তুমি কি স্ত্রীর কথা মেনে চলো না? ও বেচারা বলল, আমি স্ত্রীর কথা মেনে চলি বলে তো বসে আছি। আমার স্ত্রী বলেছে যে যেখানে বসবা সেখান থেকে উঠবা না, তাই আমার স্ত্রীর কথা মেনে আমি বসে আছি। বাদশা বলল, পুরস্কার তুমিই পাবা, ওরা সব পাবা। তো আমরা মনে হয় তাই সেখানে বসে আছি, সামনে যাবো না, কিন্তু স্ত্রীর কথা মেনে চলতে হবে নাকি বলেন? না হলে রাত্রেটা মনে হবে যেন বিপদ। জি, যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
المؤمنين وقال الله تبارك وتعالى خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان وقال الهنان المنان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মীয় সভায় মসজিদের উন্নতি কল্পে এই জালসায় আসার সুযোগ করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু মহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর তারপরে পরে বিশ্বগুরু বিশ্ব নেতা মা মিনার কলেজের টুকরা ইহজগতের বাদশাহ শেষ জামানার নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী বদরুদ্দোজা তোহা ইয়াসিন আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও শান্তি ধারা ও দুআ বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতম এই সভাপতি সাহেব এলাকার উলামায়ে কেরাম এবং এই জালসার পরিচালক মণ্ডলী পর্দানশিনী মা খালা ফুফু ছোট ছোট স্নেহের কচি বাচ্চা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আল্লাহর কালাম আপনাদের সম্মুখে শোনানোর জন্য এই জায়গায় বসে রয়েছি আল্লাহ তাবারক তাআলা কোরআনে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীতে কত কোয়ালিটির মানুষ হবে যে কোয়ালিটির মানুষগুলো তোমরা শুধু চিনে নাও সকলে কিন্তু আমরা মানুষ কেউ লম্বা কেউ বেটে কেউ কালো কেউ বা ধরো কেউ শিক্ষিত কেউ বা মূর্খ কেউ বা সম্পদশালী কেউ বা গরিব পৃথিবীতে মানুষ সকলে আমরা দেখেন জমিনে মানুষ দুখানা হাত দুখানা পা দুইটা কান আছে মুখ আল্লাহ তাআলা আমাদের দিয়েছে কারো মুখে দাড়ি গজিয়েছে আবার কারো মুখে দাড়ি নাই পুরুষের মুখে দাড়ি রমণী মহিলাদের মুখে দাড়ি নাই তবে আল্লাহ তাআলা মানুষ আমাদের করেছেন আল্লাহ তাআলা এর জন্য বলেন শোনো পৃথিবীতে মানুষ আমরা কিন্তু এর মধ্যে এমন একটি দামি বস্তু দিয়েছি যে বস্তু কিনে পাওয়া যাবে না তার নাম হলো কি ঈমান
যেটা বিনা দরখাস্তে বিনা কিনাই আমরা চাইনি, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। সেই ঈমান সম্পর্কে দুটো কথা বলবো, তারপরে মা বোনেরা বসে রয়েছেন, আজ আপনাদেরকে ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আব্বা জানেরা রাগ করিয়েন না, পৃথিবীতে মহিলা না আসলে আমরা আসতাম না। এই জন্য আজকে আমি মহিলাদের ওয়াজ শোনাবো। আব্বা জান আপনাদেরও কিছু থাকবে। মহিলারা যদি ভালো হয়ে যায় আমরা শান্তি পাবো না? পাবো না? আমরা শান্তি পাবো। তাহলে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করে, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, মুসলমান, যত রকমের জাতি বসবাস করেন সকল কিন্তু মানুষ। আল্লাহ তাআলা বলেন, তোমরা চিনতে পারবা কাদের ভিতরে ঈমান আছে, কাদের ভিতরে ঈমান নাই। এমনও পৃথিবীতে মানুষ দেখা যাবে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, বিশ্বাস করি কিয়ামতের উপরে। আল্লাহ বলে না না না, তারা ঈমানদার নয়, তারা হলো বেঈমান। দুনিয়াতে কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল, ঈমান আমরা দেখতে পেলাম না। আল্লাহ বললেন তোমরা চিনতে পারবা কাদের ভিতরে ঈমান আছে, কাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন ওরা কারা, তাদের তোমরা চিনবা। কেমন করে চিনবা এবার আপনাদের শোনায়। মহান রব, মহান আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, শোনো, মানুষকে তো আমি তৈরি করেছি মাটি দিয়ে। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন মানুষকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, জিনকে তৈরি করেছি আগুন দিয়ে, আগুনের শিখা দিয়ে। জিন হলো আমরা দুনিয়াতে চিনব কেমন করে? জিন চোখে দেখা যায় না, কিন্তু দুনিয়াতে একটি আওয়াজ রয়েছে দেশীয় ভাষা, ভূত। ভূত বলে জিনিস আছে, বলি না আমরা? মা বোনদেরকে ভূতে ধরে, মা বোনদেরকে ভূতে ধরে কেন? আমরা সময় সময় ঝাড়ফুঁক করি তো। মা বোনদের ভূতে ধরে, যদি স্বামী ভালো হয় মায়েরা খারাপ মনে করিয়ে দেয়। যদি স্বামী ভালো হয় তাদের ভূত ফেরত কিছু লাগে না, যদি স্বামী একটু অন্যরকম হয়তো ভূতে ধরে অধিকাংশ। জি, কখনো জিন যেটা আছে মানুষের ক্ষতি করে, এটা ছোট ছোট বাচ্চাদের উপরে আসর করে, বড় মানুষদের উপরে অত করতে পারে না। এটা হলো জিন। কিন্তু ভূত বলে কোনো জিনিস নাই, সেটা হলো জিন। আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করেছি মাটি দিয়ে, আর জিনকে তৈরি করেছি আগুন দিয়ে, আগুনের শিখা দিয়ে। মহান আল্লাহ তাআলা বলেন মাটির মানুষকে চিনা যাবে তাদের ভিতরে ঈমান আছে না নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ, তাহলে শোনো তারা কারা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে অসুখ। পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে তিনজন রাজত্ব চালাচ্ছে, আমরা সকলে জানি। এদের ভিতরে ঈমান আছে না আমল আছে আমরা কেউ না জানা নয়। আল্লাহ তাআলা বলেন তোমরা চিনতে পারবা, তোমরা জানতে পারবা যারা কোরআনের বিরোধিতা করবে, যারা মসজিদের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ধর্মের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, জেনে রাখবা তাদের অন্তরে অসুখ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। হে বিশ্বাসী মুমিন বান্দারা, আল্লাহওয়ালারা, মহান রব আল্লাহ তাআলা ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই সমস্ত মানুষেরা যাদের ভিতরে ঈমান নাই, ওদের ভিতরে কি থাকবে শোনো। তারা দেখতে পেও দেখতে পাবে না, কানে শুনতে পেও শুনতে পাবে না। আমি তাদের জন্য রেখেছি বড় ধরনের আযাব। এবার চিনব মানুষগুলো।
যে কাদের ভিতরে ঈমান ছিল আর কাদের ভিতরে ছিল না, এটা এবার বলবো আপনাদের কাছে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাটির মানুষ পাঠিয়েছেন। আমরা প্রত্যেকে কিন্তু মাটির মানুষ। তাহলে মাটির মানুষ হওয়ার পর এর মধ্যে দুই ভাগ আমি আপনাদের কাছে নিয়ে চলে যাই। ঈমানদার কারা ছিলেন? সারা পৃথিবীটা আল্লাহ তাআলা সুন্দর দিয়ে ঘিরে রেখেছেন। একদিকে যদি যাই ইউসুফ আলাইহিস সালাম, আর একদিকে যদি যাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুই দিক থেকে আমাদের থেকে প্যাকিং করে রাখা হয়েছে। এর মধ্যে ভালো আর মন্দ দুটো আপনাদের সম্মুখে তুলে ধরব। মহান রব মহান আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন। আমার মায়েরা শুনে রাখেন, যাদের ভিতরে ঈমান ছিল তারা কি করেছিলেন, আর যাদের ভিতরে ঈমান ছিল না তারা কি করেছিল, দুটোই আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। এমন একজন পয়গম্বর পৃথিবীর মাটিতে আসলেন, যে পয়গম্বর জমিনে আসার পর দাওয়াত দিতে শুরু করলেন। ওগো দেশের মানুষেরা, তোমরা ধর্মের দিকে এসো, আল্লাহকে ডাকো। দেশের মানুষকে যখন দাওয়াত দিতে শুরু করবেন, এই সময় আল্লাহ তাআলা এমন একটি সম্মানিত করলেন, যে সম্মানিতর কথা আপনাদের শুনিয়ে দিই। যুবকের দল, নওজোয়ানেরা, আজকে তোমরা মনে করেছো যে আজকে বিয়ে করব, ঘর সংসার করব, আল্লাহকে মানব না, নবীকে মানব না, শরীয়ত কি আবার ধর্ম কি ইসলামকে যারা আজ মনে করেছো, শুনে রাখো, আমার রব ঈমানদারদের পরিচয় দিয়ে দিলেন। কারা ছিলেন ঈমানদার পৃথিবীর মাটিতে? মহান আল্লাহ তাআলা সেটাই জানিয়ে দিলেন। জমিনের মাটিতে এমন একজন পয়গম্বর মায়ের পেটে আসার পর গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বিপদ নেমে আসলো। সেই বিপদ আপনাদের জানা থাকলেও থাকতে পারে, শুনে রাখুন। জমিনে মায়ের পেটে সন্তান, এমন তার দেশের মধ্যে বেঈমান রাজত্ব চালায়। জমিনে সন্তান আসবে, মা জননী গর্তের ভিতরে সন্তান প্রসব করলেন। হে আমার মায়েরা, আমরা সন্তান নিয়ে কত আদর করি, স্নেহ করি। ঈমানদারদের কত কষ্ট, বেঈমানেরা কত কষ্ট দিয়েছিল, দুটো আপনাদের ভাগ করে শুনিয়ে দিই। আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আলোচনা করতে শুরু করেছি, যে ঈমানদার কারা, বেঈমান কারা, দুটোই আপনাদের সামনে তুলবো। একটা ঘটনার মধ্যে দুটোই চলে আসবে। এর মধ্যে চলে আসবে যে মহিলারা স্বামীদেরকে ভালোবাসে না। মায়েরা, সময় সময় ঘুমন্ত অবস্থায় সামনে যদি বলতে লজ্জা লাগে, সামনাসামনি বলতে লজ্জা লাগলে ঘুমিয়ে থাকবে স্বামী, কানের গোড়ায় গিয়ে বলবেন আই লাভ ইউ, খুব ভালোবাসি। এটা যদি বলেন আল্লাহ নেকি দেবেন, আসেনি? নবীজি বলেছেন, তোমার স্ত্রীর দিকে একবার সুনজরে তাকালে আল্লাহ 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। মেয়েরা যদি স্বামীকে আই লাভ ইউ বলে তো কত নেকি হবে? আল্লাহ ঘটনা বুঝিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ। আমি এমনি বলিনি, সব তার দলিল আছে। তো ঈমানদার দেখেন কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ঈমানদার ছিলেন না বেঈমান? ঈমানদার কিনা? ঈমানদার। তো ইনি যখন জন্ম হয়েছেন, জন্ম হওয়ার পর মা গর্তের ভিতরে রাখলেন। সন্তানের কত মায়া, সন্তানের ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন, ছোট্ট একটি কুড়ো ঘরের মধ্যে আজ আমাদের কত সম্মান আল্লাহ দিলেন, ঈমান দিলেন আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি ঘরে জন্ম হয়েছিল, যে ঘরটা ছিল খুবই ছোট, ছোট্ট ঘরের মধ্যে জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বড় হবেন, নবী এখনো হননি। এই মুহূর্তে তিনি কি করলেন? দেশের মধ্যে এমন রাজত্ব চলে গো বেঈমান। আমরা জানি যে নমরুদ, এই নমরুদের ঈমান ছিল, বলেন দেখি ঈমান ছিল না। আল্লাহ ঈমানদার পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। বাপ দেখেন দুনিয়ার মাটিতে, মা জননী দুনিয়ার মাটিতে বুঝতে পারে না যে আমার ছেলে নবী হবে, আমার ছেলে ধ্বংস করবে, জমিনের মাটিতে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে।
বংশ। ইব্রাহিম তিনি বড় হলেন, বড় হতে শুরু করেছেন। এমন সময় আল্লাহ বিয়ের জন্য দেখেন ব্যবস্থা করে দিলেন। বিবাহ হওয়ার জন্য এমন সিস্টেম চালু হয়ে গেল। আল্লাহ তাআলা চালু করার জন্য দিয়ে দিলেন, শোনো তোমরা বিয়ে করবে, হে যুবকেরা তোমরাও বিয়ে করবে। তোমাদের বিয়ের সিস্টেম, ইব্রাহিম নবীর বিয়ের সিস্টেমটা কেমন ছিল এই দুটো বিষয় আপনাদের শুনিয়ে দিই। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হয়েছেন, আল্লাহ সম্মানিত করবেন, ইমাম দিয়েছেন। বিবাহের জন্য চতুর্দিকে হইচই শুরু হয়েছে। দেশের যুবকেরা লাইন দিয়েছে। এমন একজন রমণী, এমন একজন মহিলা, তার বাপ ঘোষণা দিয়েছে, আমার মেয়েকে যে বিয়ে করবা আমার বাড়িতে এসো, লাইন দাও। আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমি বিয়ে দেব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আজকে বলেন এইটা যদি হতো আমাদের খুব ভালো হতো। আমাদের মেয়েরা কি বলবে, বলবে না যে তাই তো আমি বলবো অমুক ছেলেকে ভালোবাসি, আর বাপ বলবে ঠিক আছে তাই তোমাদের বিয়ে দিয়ে দেবো। হতো না? হয়তো কত ভালো হতো আল্লাহ। কিন্তু যারা ওই রকম করে বিয়ে করেছে, যে জিজ্ঞেস করে দেখেন সুখে না সুখে আল্লাহ ভালো জানে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি বললেন? তিনি বিবাহ তিনি নিজেই বুঝেন না। সব দেশের যুবকেরা, সুন্দর নওজোয়ানেরা, তারা কি করলো? বিয়ের জন্য সুন্দর পোশাক পরিধান করে চলতে শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা এসে সালাম করলেন, আসসালাম যখন দিলেন, দেওয়ার পর বলে শান্তি হোক, শান্তি হোক ইব্রাহিম খলিল, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ইব্রাহিম খলিল বললেন, কে তুমি? তুমি কি জানো না আজকে এমন একজন সুন্দরীর বিয়ে হবে, তুমি বাড়িতে বসে রয়েছো? ইব্রাহিম বললেন, আমি গরিব বড় লোকের মেয়ের বিয়ে হবে, আমি কেন যাব, কিসের জন্য যাব? ওই ফেরেশতা বললেন, শোনো এখানে আমভাবে দাওয়াত দেওয়া হয়েছে, যে কেউ অংশগ্রহণ করতে পারে। মেয়ে যাকে পছন্দ করবে তার পিতা তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চলো চলো। ইব্রাহিম খলিলুল্লাহর কোনো পোশাক ছিল না, জমিনের মাটিতে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক আমার ইব্রাহিম নবীকে দিয়েছিলেন। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বুঝতে পারলেন না কি ঘটতে চলেছে। আল্লাহর ফেরেশতা এসেছেন, ইব্রাহিম তিনি চিনলেন না। তিনি কি করলেন? বললেন, কেন যাব? বলে চলো তোমাকে আমি পোশাক দিব, জামা দেবো, এই জামা পরিধান করে চলো বিয়ে দেখবা। তবুও কিন্তু বলে না ইব্রাহিম তোমার সঙ্গে বিয়ে হবে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে। এই কথা ফেরেশতা বললেন না। ইব্রাহিম খলিল তিনিও জানেন না যে আমার বিয়ে হবে। হায়রে বিয়ে! ইমানদারদেরকে আল্লাহ কত সম্মানিত করেন। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা। সাইয়্যিদে আলম নবীজি, সাইয়্যিদে আলম নবীজি, শাহে মদিনা, আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী, মোর নবীকে মারব বলে ওই ঘিরে বসিলি। আমার নবের পায়ের জুতার সমান হতে পারবে না। আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা। নবী বলেন হযরত আলী, আমার বিছানায় শুয়ে যাও, ওই তোমার বলি। হযরত আলী শুয়ে
তাআলা শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা সাইয়্যিদি আলম নবীজি সাইয়্যিদি আলম নবীজি সাগে মদিনা আর মদিনা যাইতে নবীজি হলেন রওনা যে বংশ থেকে আমার নবী আসবেন সেই বংশ সূচনা শুরু হয় ইব্রাহিম খলিলুল্লাহ সকলের পিছনে তিনি গেলেন রাজার ছেলে সামনে বসে আছে উজিরের ছেলে সামনে বসে আছে গরিবের ছেলেটাকে সামনে দেয় না বড় লোকের ছেলেরা সামনে বলে আমি বিয়ে করব ও বলেন আমি বিয়ে করব সুন্দর পোশাক পরে সামনে আছে আল্লাহ তাআলা বললেন ওরে সারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম হলো সারা সারাকে আল্লাহ বললেন ও সারা যদি জান্নাতি হতে চাস পিছন থেকে নজর রাখ সারা যখন হাতে মালা নিয়ে বের হয়েছে যুবকেরা বলে ওগো তোমার লেগে কত স্বপ্ন দেখলাম কত স্বপ্ন দেখেছি তোমাকে বিয়ে করব ইতিহাসে বলে সারা অতি সুন্দরী সেই সুন্দরী হওয়ার কারণে যুবকেরা বলে ওগো সুন্দরী তুমি যদি আমাকে বিয়ে না করো জীবন দিয়ে রব আমার দিকে তাকাও সারা তিনি সামনে দিকে তাকালেন না আল্লাহ বললেন সারা জান্নাতি যদি হতে চাস পিছন দিকে তাকাও পিছন দিকে যখন তাকালেন জান্নাতের পোশাক পরেছেন ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই জান্নাতের পোশাক পরার পর যে আমার নবীর নূরে তাজাল্লি চেহারা মুবারকে আল্লাহ নূর দিয়েছিলেন সৌন্দর্য দিয়েছিলেন জ্যোতি দিয়েছিলেন এই নূরে তাজাল্লি যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পোশাক পরেছিলেন সেই দিন আল্লাহ নূর তাজাল্লি চেহারা মুবারক দান করেছিলেন একবার জোরে সরে বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূর তাজাল্লি কেউ দেখতে পেল না কে দেখতে পেল মা সারা তিনি দেখতে পেলেন তিনি পিছন দিকে নজর করে দেখলেন সুন্দর আকাশে যেমন সুন্দর নক্ষত্র দিয়ে সাজানো এমন সুন্দর তারকা তারকার পাশে রয়েছে চন্দ্র চাঁদ উনি কোনো দিকে তাকালেন না পিতা পিছনে লোকেরা পিছনে বাদশার ছেলে গর্দন উঠায় আমাকে মালা পড়া উজিরের ছেলে গর্দন উঁচু করে আমাকে পড়া সারা কোনো দিকে তাকালেন না পিছন দিকে সারা করে বললেন এই যুবকের সঙ্গে আমার বিয়ে করতে চাই ও মায়েরা আজ মনে করছেন আমি সুন্দর বিয়ে করব ঘর সংসার করব আল্লাহ যদি আপনার নসিবে না লিখে রাখে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ভাগ্যে লিখে থাকলে ঘরে ওটাই তিনার ভাগ্যে ছিল ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন এটা কি হচ্ছে আমি গরিব মানুষ আদুর কুমারের আমি ছেলে আমার ছোট্ট আব্বা মানে ছোট্ট আব্বার ব্যবসা
সেই আব্বার ব্যবসা ছোট্টখানে ব্যবসা ছিল কি জানেন, পুতুল তৈরি করতো। তা তিনার পিতা পুতুল তৈরি করে বাজারে বিক্রয় করত। আমার আব্বার ছোট্ট ব্যবসায় আমি গরিব মানুষ, আর বড় লোকের মেয়ে আমাকে বিয়ে করতে চায়। সকলে পিছন দিকে চেয়ে দেখলো ওই আদর কুমারের ছেলে ইব্রাহিম মালা পেয়ে গেছে। তারা বলল ছি 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 ছি, এমন একটা গরিব যুবককে বিয়ে করেছে সারা, এই বিয়েটা আমরা থাকবো না। চলতে শুরু করলো। তিনার পিতা বলেছে আমার মেয়ে যাকে পছন্দ করেছে আমি তার সঙ্গে বিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহর বিয়ে হয়ে গেল। দেশের মানুষেরা ছি বলল